শীতের রাত পেরিয়ে প্রভাত এসেছে, কিন্তু থেমে নেই গ্রামীণ জনপদ। লাঙল গরু নিয়ে ছুটে চলেছেন মাঠের দিকে। এ যেন এই গ্রামীণ জনপদের চিরায়ত দৃশ্য। আজ আপনাদের দেখাবো এই গ্রামীণ জনপদ থেকে খেজুরের গুড় তৈরির পুরো প্রক্রিয়াটি। গ্রামীণ জনপদে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে খেজুর বাগান। শীত এলেই গ্রামে শুরু হয় এক নতুন আয়োজন। খেজুর গাছের গায়ে দক্ষ হাতে ওঠে গাছি। শত বছরের অভ্যাসে শেখা এই ওঠানামা, এই ঝুঁকি, এই ভোরের নীরব যুদ্ধ। হাড়ির ভেতরে জমে থাকা সেই স্বচ্ছ রস, এ যেন প্রকৃতির দেওয়া শীতের উপহার। একটি হাঁড়ি নয়, একটি গাছ নয়, অনেক গাছ, অনেক ভোর মিলেই জমে ওঠে এই রসের গল্প। স্বচ্ছ মিষ্টি, কিছুটা সবুজ কাঁচা ভাব, এই রসই একটি যাত্রা শুরু করে। কুয়াশাচ্ছন্ন রাত পেরিয়ে ভোর হতেই সকল গাছিদের এক যুদ্ধ শুরু হয়, এই রস সংগ্রহের যুদ্ধ। ভোর হতেই বিভিন্ন ফসলি জমির চারপাশে লাগানো বিস্তীর্ণ খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তারা একটি ড্রামে একত্রিত করেন। মাঠ পেরিয়েই পাকা রাস্তা ধরে সাইকেলে চড়েই গ্রামে ফেরে ভোরের ঘাম আর শীতের এই অমৃত উপহার খেজুরের রস। গ্রামীণ এই জনপদে প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে গবাদি পশু। মাঠ থেকে সংগ্রহ করে আনা কাঁচা খেজুরের রস ছেঁকে ঢালা হয় টিনের ড্রামে, যেন অযত্নের কিছুই ভেতরে না থাকে। এটা শুধু রান্না নয়, এটা এক ধরনের সাধনা। যাদের সাইকেল নেই তারা বাঁশের তৈরি এই ভাড়ে করেই বহন করে নিয়ে আসেন সংগ্রহকৃত খেজুরের রস। গ্রামীণ জনপদে খেজুরের গুড় উৎপাদনের জন্য কোনো ফ্যাক্টরি নেই। এখানে রয়েছে মানুষের ধৈর্য, হাত আর আগুন নিয়ে দীর্ঘক্ষণের একটি সাধনা। বাড়ির উঠোনে জ্বলে ওঠে অতিকায় একটি চুলা, যে চুলায় দীর্ঘক্ষণের একটি সময় ধরে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈরি হয় এই কাঙ্ক্ষিত খেজুরের গুড়। গ্রামীণ জনপদের প্রতিটি বাড়িতেই ঠিক এভাবেই চলে দীর্ঘক্ষণ ধরে খেজুরের গুড় তৈরির প্রক্রিয়া। ক্রমাগত জাল দিতে থাকা হয় আর আগুনের তাপে রস ধীরে ধীরে বদলে যায়। উপরে ফেনা ওঠে এবং সেটা তুলে ফেলা হয়। সেই সময় রসের রং হালকা সবুজাভাব থাকে। ক্রমাগত জাল দিতে থাকায় এই রসের মধ্যে এর মধ্যেই শুরু হয়ে গেছে রূপান্তর। সময় আর আগুন, এই দুইয়ের পরীক্ষায় রস হারায় তার স্বচ্ছতা আর পায় গভীরতা। সবুজ থেকে বাদামি, বাদামি থেকে আরও গাঢ়। খেজুর গুড় তৈরির এই অতিকায় চুল্লির সামনের দিকে ধোঁয়া বেরোনোর বোমার উপরে এই গ্রামীণ জনপদেরই গৃহিণীরা তাদের রান্নার জন্য তৈরি করেছেন উনুন। ছাই বের হওয়ার হাউজের পাশে বসে আগুন পোহানো একটি চিরায়ত দৃশ্য এই গ্রামীণ জনপদের। ক্রমাগত জাল দিতে থাকায় আগুন আর সময়ের পরীক্ষার মধ্য দিয়ে সবুজ থেকে বাদামি, বাদামি থেকে আরও গাঢ়। এখন এটা আর রস নয়, এটা এখন গুড়ের পথে। দর্শক মণ্ডলী, কাঁচা সবুজাভাব খেজুরের রস থেকে আস্তে আস্তে ক্রমাগত প্রজ্বলিত হয়ে দীর্ঘ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবার পরেই এভাবেই ঠিক গুড়ে পরিণত হয় এই খেজুরের রস।
ক্রমাগত আগুনের তাপে একটি নির্দিষ্ট ঘনত্বে পৌঁছানোর পরেই আগুন থেমে যায়। কাঁচা রস থেকে গুঁড়ে পরিণত হওয়ার বিশেষ এই সময়টাতে ক্রমাগত নাড়াচাড়া করা হয় যেন কড়াইতে কোনো জায়গায় পুড়ে না যায়। ড্রাম থেকে অল্প একটু গুড় নিয়ে ফেলা হয় পাতিলের ঠান্ডা পানিতে, সেটা জমে শক্ত হয়ে যায় এবং গাছিরা এটার তাক বোঝেন যে গুড় নামানোর সময় হয়ে গেছে। এই বিশেষ মুহূর্তটা গাছিরা চেনেন চোখে এবং অভিজ্ঞতায়। এক ফোঁটা ভুল মানেই সবটুকুই নষ্ট। অতিকায় চুলো থেকে গুড়ের ড্রামটি নিচে নামানোর পরে গুড়কে একটু থামিয়ে রাখা হয়। কিছুক্ষণ পরেই সুদক্ষ হাতে পুরো কড়াই থেকে গুড় একদিকে চেঁচে নামিয়ে আনা হয়। দর্শক মণ্ডলী, খেজুরের গুড়ের জন্ম কিন্তু এখানেই শেষ নয়। কাঠের তাড়িতে ঘষে তৈরি করা হয় বীজ গুড়, আর এই বীজ গুড় আবার মেশে পুরো গুড়ের মধ্যে, যাতে গুড় হয় দানাদার, স্বাদে আর গন্ধে পরিপূর্ণ। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন ভিডিও চিত্রে কাঠের তৈরি তাড়ি দিয়ে ক্রমাগত কড়াইতে ঘষাঘষির ফলে গুড়ের রঙে পাল্টে গিয়ে তৈরি হয়েছে বীজ গুড়, যেটা এখন এই মুহূর্তে মিশে যাবে কড়াইয়ের পুরো গুড়ের মধ্যে। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন বংশ পরম্পরায় অভিজ্ঞতা প্রাপ্ত হয়ে সুদক্ষ হাতে একটি ছন্নি দিয়ে কেটে বীজ গুড় মিশিয়ে দেওয়া হচ্ছে পুরো গুড়ের মধ্যে। ড্রাম বা কড়াই থেকে গুড় একসময় ঢালা হতো মাটির তৈরি তাওয়াতে, কিন্তু যুগের পরিবর্তনে এখন সেটা সিলভারের তৈরি পাত্রে রাখা হয়েছে। কড়াই থেকে পাত্রে ঢালার পরে গুড়কে কিছুক্ষণ বিশ্রামে রাখা হয় ভেতরে জমাট বাঁধার জন্য। আর ঠিক তারপরেই প্রস্তুত করা হয় কাঠের তৈরি ফর্মা বা স্থানীয় ভাষায় বলে খাঁজ, যেখানে গুড় তার আকার ধারণ করবে। কিছুটা সময় গুড়ের বিশ্রাম নেওয়া শেষ হলে গুড়ের ভেতরে কাঠের তৈরি একটি তাড়ি দিয়ে আবারও ঘুঁটে দেওয়া হয়। কাঠের তৈরি তাড়ি দিয়ে গুড়ের ভেতর এই ঘুঁটে দেওয়ার কাজটির মধ্যেও রয়েছে একটি শিল্পকর্মের ছোঁয়া। মূলত বীজ গুড়টি সুষমভাবে মিশে যায় সমস্ত গুড়ের ভেতরে এবং এটার দানাগুলো পরিপক্ক হয়ে ওঠে। ঘুঁটে দেওয়ার কিছুক্ষণ পরেই ঠিক এভাবেই অত্যন্ত যত্নের সাথে সুনিপুণ হাতে সারা রাত্রের অপেক্ষা আর দিনের ধৈর্যের ফসল খেজুরের এই গুড় ঢালা হয় প্রতিটি ফরমাতে নিজ নিজ আকার ধারণ করার জন্য। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল এই খেজুরের গুড় তৈরির পুরো প্রক্রিয়াটি, যা আপনাদের আজকে এই ভিডিও চিত্রের মাধ্যমেই দেখালাম। এই গুড় শুধু মিষ্টিই নয়, এতে রয়েছে শীতের ভোর, গাছের ঘাম, আগুনের ধৈর্য আর গ্রাম বাংলার অজস্র গল্প। শহরের আলো পেরিয়ে যখন এই গুড় পৌঁছে যায় একটি ঘরে, তখন কেউ জানে না এর পেছনে আছে একটি ভোর, একটি মাঠ আর শত বছরের ঐতিহ্য। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল খেজুরের গুড় তৈরির আদি এবং আসল প্রক্রিয়া। সময়ের পরিবর্তনে অনেক কিছুই নতুন সংযোজিত হয়েছে এই পেশার সঙ্গে।